পুঁজি ছাড়া কি সুদের ব্যবসা হয়? কথা কয় না। মুখে মুখে কি সুদের ব্যবসা হয় ভাই? হ্যাঁ, টাকা লাগবে না? টাকা, তাহলে এই সুদখোরেরও পুঁজি আছে, আবার যে লোকটা ব্যবসা করে তারও পুঁজি আছে। এখন এই সুদখোরের দাবি হলো তোমার পুঁজি খাটায়া ব্যবসা করলে যদি হয় হালাল, আমিও তো পুঁজি খাটাই, তো আমারটা হারাম হবে কেন? যুক্তি ঠিক আছে কিনা? হ্যাঁ, কিন্তু এটা যুক্তি না, এটা কুযুক্তি। এটা কোন যুক্তি? কুযুক্তি। কুযুক্তি ভাই, কথা বলেন না কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? আল্লাহর হুকুমের বাইরে গিয়া যুক্তি প্রদর্শন করা যায় না। আল্লাহ বলছেন হালাল হালাল, আল্লাহ বলছেন হারাম হারাম। নো কনসালটেশন, কোনো কথা চলবে না, কোনো মতামত চলবে না। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুদুদ, হালাল বিধানের উপরে কেউ যদি কোনো কথা উঠায়, আল্লাহর দেওয়া হারাম, হারামের হুদুদের মধ্যে, সীমা রেখার মধ্যে যদি কেউ প্রশ্ন উঠায়, এ মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। কথা বোঝা গেছে? ও তখন আর মানুষ থাকে না, হয়ে যায় শয়তান। এখন এখানে একটা প্রশ্ন আছে, ব্যবসায়ী আর সুদখোর দুই রকম। এখন আমাদের জানা দরকার সুদ কারে বলে, সুদখোর কয় প্রকার। শুনবেন নাকি? শুনবেন? খেয়াল আছে? তাহলে হাতটা ওঠান, ডানা ওঠান। বলেন সুদখোর দুই প্রকার। ডান হাতটা ওঠান, দুইটা আঙ্গুল ধরেন, খেয়াল করেন আমি কি বলতেছি, এটা মুখে মুখে মস্ক করবেন। বলেন সুদখোর দুই প্রকার, অর্থাৎ রিবা। রিবা, রিবার বাংলা কি? সুদ। রিবার বাংলা কি? রিবা দুই প্রকার, মানে সুদ দুই প্রকার। রিবা কয় প্রকার? আপনারা যদি সবাই না বলেন আমি হাত উঠায় রাখবো, কিন্তু জোরে বলেন সবাই, রিবা কয় প্রকার? আরো জোরে, রিবা কয় প্রকার? আরো জোরে, রিবা কয় প্রকার? এক নাম্বার বলেন আমার সাথে, রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল। আবার বলেন রিবায়ে ফাদাল। রিবায়ে ফাদাল। দুই নাম্বার রিবা আন-নাসিয়া। যদি বলুন রিবা আন-নাসিয়া। রিবা আন-নাসিয়া। হাত নামান। সুদ যে দুই প্রকার জীবনে শুনছেন? আজকে শুনলেন? এর আগে শুনছেন? দেখুন আলোচনাটা একটু খেয়াল করে শুনেন। তাফসীর তো এটা তাফসীর, তাফসীরের আলোকে বলতেছি। শুনুন, আমাদের সমাজে আমি জানি না কেন মূল সুদখোর হারায় গেল। মূল সুদখোর হারায় গেল কেন? এক নাম্বার সুদখোরের কোনো আলোচনা আমাদের সমাজে হয় না, শুধু দুই নাম্বার সুদখোরের আলোচনা আমাদের সমাজে হয়। আমি দুইটা সুদের আলোচনা আপনাদের সামনে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? এক নাম্বার সুদখোর নাম হচ্ছে রিবায়ে ফাদাল। কি নাম? হ্যাঁ, এটার সম্পর্ক ব্যবসার সাথে। কিসের সাথে? রিবায়ে ফাদালের সম্পর্ক ব্যবসার সাথে। আর রিবা আন-নাসিয়ার সম্পর্ক কারেন্সির সাথে। টাকা, দিনার, দিরহাম, ডলার, পাউন্ড, এগুলোর সাথে। একটা করে উদাহরণ দিব, এত উদাহরণ দেওয়া সম্ভব না। রিবায়ে ফাদাল সম্পর্ক ব্যবসার সাথে, অর্থাৎ যারা ব্যবসা করে তারাও সুদখোর হতে পারে। এইটা কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরাও জানে না, আমরাও জানি না। কথা বলেন না কেন? যদি বলেন। এখন প্রশ্ন হলো ব্যবসায়ীরা কেমনে সুদখোর হয়? উদাহরণ নাম্বার 1, তাফসীরে 17টা উদাহরণ দেওয়া আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, মানব সমাজের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বেচা কেনা যারা করে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো কি? চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তেল, রসুন, আটা, ময়দা, নাকি এগুলোই তো? হ্যাঁ, এগুলোর দাম, এগুলোর আপনার মানুষের প্রতিদিন লাগে না? এই বাঙালি, যেই বাঙালি ভাত না গেলে ঘুমায় না। কথা বলেন না? বলেন, তাহলে এটা কি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস না?
এই জোরে বলো, নিত্য প্রয়োজনীয় জিনিস না? আচ্ছা, চাল ব্যবসায়ী আমাদের দেশে নাই? ডাল ব্যবসায়ী নাই? পেঁয়াজ ব্যবসায়ী নাই? রসুন ব্যবসায়ী নাই? তেল ব্যবসায়ী নাই? এখন প্রশ্ন হলো, এটার ব্যাখ্যা যা আসছে রিবায়ে ফদলের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে, যেই ব্যবসায়ী মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে গুদামজাত করে মার্কেটে 40 দিনের অতিরিক্ত গুদামে স্টক করে, মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে, যারা পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে, এরা কোনো ব্যবসায়ী নয়, এদেরকে বলা হয় 1 নাম্বার সুদখোর। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এই জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা না বুঝলে কিন্তু আপনারা তাফসীরটা বুঝবেন না। খেয়াল করুন, মানুষের নিত্য পণ্যগুলোকে যেই ব্যবসায়ীরা গুদামজাত করে মার্কেটের প্রচুর চাহিদা সৃষ্টি করে, মার্কেটের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করে, হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করার নাম রিবায়ে ফদল। এটা যদি কেউ করে, সে হারাম করলো, সে সুদখোর হইল, সুদখোর। একটা বাস্তব দৃষ্টান্ত হলো, গত কয়েক মাস আগে আমাদের দেশে 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকায় বিক্রি হয়েছে। হয়েছে না? হয় নাই? 10 টাকা কেজি আলু 90 টাকা 100 টাকায় কিনতে হয়েছে ঢাকায়। আপনারা কি মনে করেন বাংলাদেশে আলু নাই? আপনারা কি মনে করেন বাংলাদেশে পেঁয়াজ ছিল না? মুষ্টিময় কিছু পেঁয়াজ ব্যবসায়ী, তারা একটা সিন্ডিকেট করে মালগুলোকে গুদামজাত করে, গোডাউনজাত করে মালগুলোকে আটকিয়ে রেখে মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে, হাহাকার সৃষ্টি করে। 30 টাকা কেজি পেঁয়াজ 250 টাকা, 80 টাকা, 280 টাকা, 300 টাকা কেজি বিক্রি করলো। এটা কোনো হালাল ব্যবসা নয়, এটা হারাম ব্যবসা। এটার নাম রিবায়ে ফদল। বলেন, এটার নাম কি? জোরে বলেন। আপনি একটা মালকে গুদামজাত কতদিন করতে পারবেন, এটারও একটা মানদণ্ড নবীজি হাদিসে দিয়েছেন। ভাই, আপনারা কি বিরক্ত হইতেছেন এই কথায়, নাকি এটা শোনার দরকার আছে? আপনারা নাম দিয়েছেন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হইলো কিচ্ছা কাহিনী কয়ে যেতাম গা। তাফসীর মাহফিলে তাফসীরের কথা শুনতে হইলে ধৈর্য ধরে শুনতে হবে। কিন্তু আছেন নাকি? আল্লাহ নবী মানদণ্ড নির্ধারণ করেছেন, কোন মানুষের নিত্য পণ্যগুলো যদি গুদামজাত করার মতো ব্যবসা করে, 40 দিনের অতিরিক্ত 41 দিন পর্যন্ত গুদামজাতে তার মাল রাখতে পারবে না, নিষেধ করেছেন নবীজি। কথা কি বোঝা যাইতেছে? যারা গুদামের ব্যবসা করে, মাল আটকায় রাখে, এরা কতদিন পর্যন্ত একটা পণ্য তার গুদামে রাখতে পারবে? 40 দিনের অতিরিক্ত রাখার কোনো সুযোগ, কারণ এটা মার্কেটে মানুষের প্রতিদিন প্রয়োজন। এটাকে আপনি কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করবেন, এটা ব্যবসা নয়, এটা ডাকাতি, এটা হারাম। জোরে বলেন, এটা কি?